ভাইয়ে ভাই, অনেক রাত হলো, এবার ঘুমো। ও দিদি, আমার এক ফোঁটা ঘুম আসছে না, তুমি আমাকে গল্প শোনাবে? ঠিক আছে, আমিও তো গল্প বলতে খুব ভালোবাসি, তোকে গল্প শোনাবো। তুই শুয়ে পড়ো আর চোখটা বন্ধ করো, আমি তোকে গল্প শোনাচ্ছি। সুন্দরপুর নামে একটা রাজ্য ছিল। রাজ্যটাও যেমন সুন্দর ছিল, রাজাটাও ঠিক তেমনি ভালো ছিল। হঠাৎ একদিন মন্ত্রীমশাই, রাজ্যের কি খবর? অনেকদিন রাজ্যের খবর নেওয়া হয়নি। রাজ্যের সব ভালো আছে তো? রাজামশাই, অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে রাজ্যে খরা এসেছে। চাষবাস সবকিছু বন্ধ। প্রজারা কি করবে কিছুই বুঝতে পারছে না। এটা তো ভালো খবর নয় মন্ত্রী। কেন আমাদের রাজ্যে এই গ্রহণ লাগলো তুমি বলতে পারো? ভয়ে ভয়ে মন্ত্রী বলল, ছোট মুখে বড় কথা, মাফ করবেন রাজামশাই। রাজ্যের সবাই বলছে আপনার কোনো সন্তান নেই জন্যই নাকি রাজ্যের এই অবস্থা। মন্ত্রী, এটা বলতে তোমার বুক কাঁপল না? পরের দিন সকাল সকাল রাজা গেল রাজ্য পরিদর্শনে এবং একজন বৃদ্ধাকে দেখতে পেয়ে রাজা বলল, পিসিমা, আপনি কেমন আছেন? সকাল সকাল অমঙ্গলের মুখ দেখতে পেলাম। আজকে আমার সারা দিনটাই খারাপ যাবে। হে ঈশ্বর, সত্যিই কি আমি খুব খারাপ একজন রাজা, যার মুখ দেখাটা তারপরে রাজা রাজ্যে ফিরে আসলেন। কি হয়েছে রানী, মন খারাপ করে বসে আছো? আজ আমার সন্তান নেই বলে রাজ্যের সবাই আমাকে খারাপ চোখে দেখে। এতে আমার কি দোষ বলুন তো রাজা? আমি সত্যি জানি না রানী, এ দুরবস্থা থেকে আমরা কিভাবে মুক্তি পাব, স্বয়ং ঈশ্বর জানেন। এটা বলে রাজা ওখান থেকে মন খারাপ করে আস্তে আস্তে রাজমহলের বাইরে চলে গেলেন। পরের দিন সকালে রাজমহলে সবাই মিলে রাজাকে তন্ন তন্ন করে খুঁজেও পেল না। হায় ভগবান, আমার একই সর্বনাশ হলো। তুমি কোথায় গেলে গো? বাড়ি ফিরে এসো। রাজা এদিকে বনে গিয়ে একটা মণিবরকে দেখতে পেলেন এবং তার কাছে গেল। হে মণিবর, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি একটা বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করুন। কে তুমি অর্বাচীন? আমার এত যুগের ধ্যান তুমি এক নিমেষে ভেঙে দিলে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি সন্তানের শোক পাবে। মণিবর, আপনার অভিশাপ যে আমার মাথায় আশীর্বাদ হয়ে এলো, কারণ আমার যে সন্তান নেই। অভিশাপ না আশীর্বাদ জানি না, তবে আগামী বছর এই দিনে তোর একটা পুত্র সন্তান হবে মণিবর, এবং সেই পুত্র সন্তানের 12 দিনের মাথায় তাকে একটা 12 বছরের কন্যার সঙ্গে বিয়ে দিতে হবে। এটাই তোর শাস্তি। তারপরে রাজা নিজের রাজ্যে ফিরে আসলেন এবং সবাই সবকিছু শুনে খুব আনন্দে রাজমহলে উৎসব শুরু করে দিলেন। তারপর রাজ্যে সব সমস্যা সমাধান হয়ে গেল এবং 1 বছর কেটে গেল। রানীর কোল আলো করে একটি ফুটফুটে পুতরো সন্তান আসলো। রাজা রানী মিলে তার নাম রাখল 7 রাজার ধন রাজপুত্র মানিক।